যেখানে পোশাক নিয়ে পুরুষদের নানান কথা, পোশাকের জন্য নারীরা লাঞ্ছিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, তাহলে 9 বছরের সন্তানটার কি এমন পোশাকের ঘাটতি ছিল? 9 বছরের মেয়েটা পোশাকেরও ভালো মন্দ বুঝতো না, এবং 9 বছর সন্তান ধর্ষিত কি জিনিস তাও জানতো না। তাহলে কেন তাকে এইভাবে মরতে হলো? পুরুষদের কাছে কি এটার কোনো উত্তর আছে? পুরুষদের বিবেক কি আসলেই বিবেকের মৃত্যু হয়েছে? আরও কত মায়ের সন্তান এইভাবে শেষ হবে? আরও কত মায়ের বুকটা এইভাবে খালি করবে সেই পাষণ্ড পুরুষরা? পুরুষ মানুষ, তোমার জন্য বিয়ে তো জায়েজ, তুমি যে কোনো সময় বিয়ে করতে পারো, তুমি বিয়ে করো, সংসার করো, তোমার জীবন আনন্দ উপভোগ করো। তুমি কেন ছোট ছোট বাচ্চাদের পিছে ঘুরো? পুরুষকে সেইখানে তার ছোট বোন, তার সন্তানকে দাঁড় করাতে পারে না? যখন একটা ছোট বাচ্চাকে একটা পুরুষ কুনজরে দেখে, তখন কি তার মেয়ের চেহারা এবং তার বোনের চেহারা ভেসে ওঠে না একবারও? কিংবা তার মায়ের চেহারা? মেয়ে তো মায়ের জাত, যাকে বিয়ে করে একমাত্র সেই তার বউ, তা নাহলে প্রত্যেকটা মেয়ে বোন, ভাস্তি, ভাগ্নি, মা, তাই না? তাহলে সব নারীদেরকেই কেন খারাপ চোখে দেখতে হয়, এবং নারীরাই কেন এমন পথে ঘাটে ধর্ষিত হতে হবে? পুরুষদের বিবেকটা আসলেই মনে হয় মরে গেছে। মনুষ্যত্বগুলি মানুষের ভিতর থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে বিধায় 9 বছরের সন্তানদেরকেও পুরুষরা ছাড় দেয় না। আমাদের সন্তানরা আসলে কোথায় নিরাপদ, আমরা এটা আজকাল যেন খুঁজে পাই না। এটার কোনো নিশ্চয়তা নেই যে কন্যা সন্তানটা তার ঘর থেকেই নির্যাতিত হবে না। আসলে মেয়েদের নিরাপদের জায়গাটা মনে হয় পৃথিবী জুড়ে কোথাও নেই।